ওদের দেশে সরকার নির্বাচন হচ্ছে কেন, ওদের অলরেডি একটা বিপ্লব হয়ে গেছে। গণঅভ্যুত্থানটা আমরা মার্কিন রেভলিউশন তো হয়েছে নাকি, আমেরিকান ডিক্লারেশন, লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুট অফ হ্যাপিনেস আছে না। ফলে আমাদের তো এরকম একটা নীতি লাগবে, যে তিনটা নীতি ধরুন আমি বলছি বারবার আমার লেখার মধ্যে, যে তিনটা নীতি থাকতে হবে। সেই নীতির ভিত্তিতে আগে রাষ্ট্রটা তৈরি করুন। আপনার যে কাঙ্ক্ষিত রাষ্ট্র, আপনি সেখানে চিন্তা করেন যে ক্ষমতার মালিক হবে জনগণ, কিন্তু ক্ষমতার মালিক আমরা, মানে আপনি যেটি বলেন যে ক্ষমতা আসলে রাষ্ট্রের কাছে রেখে দেওয়া হচ্ছে, মানে যে সার্বভৌমত্ব সেটি আসলে রাষ্ট্রের কাছে রাখা হচ্ছে, যেটি জনগণের কাছে রাখার কথা, সেটি কিভাবে তিনটা সম্ভব? কিভাবে? গণতন্ত্রের প্রথম কনসেপ্ট হচ্ছে গণসার্বভৌমত্ব, যে জনগণ সমস্ত আইনের ঊর্ধ্বে, এবং জনগণ রাষ্ট্রের আগেও থাকে, জনগণ রাষ্ট্রের পরেও থাকে। রাষ্ট্রটা একটা পরজীবী ইনস্টিটিউশন, তার তো জনগণের তো না। ওকে, এখন আপনি খালি ভোটের কথা বলেন, জনগণকে খালি ভোটই দেবে আর কিছু করবে না, আর প্রতি 5 বছর 5 বার কে তাদেরকে লুট করবে এটাই খালি ভোট দেবে, এটা তো অধিকার হতে পারে না। তার তো জমির অধিকার আছে, তার নদীর অধিকার আছে, তার খাওয়ার অধিকার আছে, তার স্বাস্থ্যের অধিকার আছে, তার বাসস্থানের অধিকার আছে, তার অনেকগুলো অধিকার আছে যেটা আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। এটা আপনি ক্ষুণ্ণ করার অধিকার রাষ্ট্রের থাকে না। এই জন্য ধরুন তিনটা নীতির কথা প্রথম থেকে আমি বলে আসছি। 1 নম্বর হলো যে রাষ্ট্রের এমন কোনো ক্ষমতা থাকতে পারবে না যার দ্বারা সে ব্যক্তি এবং ব্যক্তির মর্যাদা হরণ করে কিংবা ক্ষুণ্ণ করে। দেখেন, এই একটা বাক্যের দ্বারা আপনি সমস্ত ফ্যাসিজমকে কিন্তু পতন ঘটায় দেন। আমি ইচ্ছা করলে কিন্তু আপনার কথা বলার অধিকার হরণ করতে পারবো না। আমি ইচ্ছা করলে একটা আমলা বসে কালকে এসে এটিএনকে বলতে পারবেন না এই কালকে থেকে তোমাদের অনুষ্ঠান বন্ধ, বা কোনো ডিজিএফআই থেকে একটা ফোন আসবে না, এই তুমি এটা কেন করেছো, ফরাদ মজুরি কেন এনেছো, কালকে থেকে তোমাদের টেলিভিশন বন্ধ। এই হচ্ছে ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার। আমাদের দেশের প্রেক্ষাপটে কি আসলে জনগণের হাতে সেই সার্বভৌম ক্ষমতা দেওয়াটা কি দিতে তো সম্ভব? হবে, এটার জন্য তো গণঅভ্যুত্থান করলাম, এই জন্য তো জনগণ গণঅভ্যুত্থান করেছে যে সেটা আসুক। সেখানে আসলে আপনাদের বা প্রত্যেকটা আমাদের যে গণমাধ্যমগুলো, মানে সে কোনো না কোনো জনগণের কোনো অংশের প্রতিনিধিত্ব করবে, তর্ক করবে, আসবে, তর্ক হবে, এর মধ্যে যাবে। আমাদের যদি আপনি গণঅভ্যুত্থান বলেন তাহলে অবশ্যই এটা আপনাকে মানতে হবে যে আপনি। আর 2 নম্বর, এর বিপরীতে আসে রাষ্ট্র সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব মানে হচ্ছে আমাদের রাষ্ট্র, সেনাবাহিনীর রাষ্ট্র, ঠিক আছে। ওই এটা এটা তারা রাষ্ট্রের স্বীকৃতি বলে তারা দুনিয়া যাতে গোপন কিছু রাখবে তারা রাষ্ট্র। আর 3 নম্বর হচ্ছে সোকল সংসদীয় গণতন্ত্র বা সার্বভৌমত্ব, মানে রাজনৈতিক দলগুলোই সমস্ত কিছু চালাবে, তারা যা বলে এটাই আইন। মানে আপনি দেখুন বাংলাদেশের পার্লামেন্টে কারা গেছে, সবগুলা জনগণের হাতে ক্ষমতা এমন রাষ্ট্র পৃথিবীতে কি বহু আছে? সব দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের হাতে স্বাধীনতা, ওতে কনস্টিটিউশন আছে। আপনাকে প্রথমটা যদি আপনাদের জনগণের হাতে ক্ষমতা দেওয়ার গঠনতন্ত্র আপনি আগে কায়েম করুন না, তারপরে বাকিটা জনগণ রাখবে। আপনি তো ওই কাজই করেন নাই। আজকে ফরাসি বিপ্লবীতে একটা একটা জনগণের রাষ্ট্র কায়েম হয়েছে, তারপরে ওরা সরকার গঠন করেছে, জনগণের প্রতিনিধিদের কাছে তর্ক হয়েছে, প্রতিযোগিতা হয়েছে। এটা তো আপনি তো ওখান থেকে তো আমরা বেরোতে পারছি। আমরা তো আগে রাষ্ট্রটাতে গঠন করতে পারলাম না, সরকার তো পরের কথা। ওদের দেশে সরকার নির্বাচন হচ্ছে কেন, ওদের অলরেডি একটা বিপ্লব হয়ে গেছে। গণঅভ্যুত্থানটা আমরা মার্কিন রেভলিউশন তো হয়েছে নাকি, আমেরিকান ডিক্লারেশন, লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুট অফ হ্যাপিনেস আছে না। ফলে আমাদের তো এরকম একটা নীতি লাগবে, যে তিনটা নীতি ধরুন আমি বলছি বারবার আমার লেখার মধ্যে, যে তিনটা নীতি থাকতে হবে। সেই নীতির ভিত্তিতে আগে রাষ্ট্রটা তৈরি করুন, তারপরে রাষ্ট্রটা পরিচালনার জন্য যে খুশি তখন যেভাবে সাজানো দরকার সেটি। দেখেন, আপনি এসএ আলমের একজন কর্মচারী ধরুন, তার দ্বারা সে সুবিধাভোগী, এসে আমাকে স্বার্থ সে রক্ষা করে। এখন তারা যদি এসে এখন আবার সে রাষ্ট্রের দিকে যায় নির্বাচনের মাধ্যমে, তো আপনি এসে আমার সরকারি পাবেন, আপনি তো অন্য কারো সরকার পাবেন না, আপনি তো ওদেরই সরকারি পাবেন। তাহলে এই জন্য নির্বাচনের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনূস জনগণের যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, এটাকে তিনি রিপ্রেজেন্ট করতে পারলেন না। এটা খুব আফসোসের বিষয়, কারণ তার কাছে তো আমরা প্রত্যাশা করেছি তিনি এমন কিছু করবেন যেটা হলো তাকে আমরা জনগণের প্রতিনিধি আকারে দেখতে চেয়েছি। শুরু থেকে তিনি সে ভুলটা করেছেন।